হাই, আজ আমি এই ভিডিওটি নতুনদের জন্য পিয়ানো এবং কিবোর্ডস বিগিনার্স তাদের জন্য তৈরি করছি। আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি স্টাফ নোটেশন দিয়ে শিখিয়েছিলাম। আজ আমি লেটার নোটেশন দিয়ে একদম প্রথম থেকে শুরু করব। পিয়ানো এবং কিবোর্ডস যারা শিখতে চান একদম নতুন তাদের জন্য এই ভিডিওটি। প্রথমেই আসি মিউজিক্যাল নোটস চ্যাপ্টারে। 7টি মিউজিক্যাল নোটস রয়েছে। সেগুলি হলো এ, বি, সি, ডি, ই, এফ অ্যান্ড জি। পিয়ানো বা কিবোর্ডের কিসগুলো মানে ব্ল্যাক কিসগুলো এই 2 3 2 3 এইভাবে এই গ্রুপ নিয়ে তৈরি হয়েছে। এখানে একটা জিনিস বিশেষভাবে বলার যে এই যে দুটো ব্ল্যাক কিস গ্রুপ, তার মধ্যবর্তী যে কিটা এটা ডি। যেখানে আমি নোটসের নামগুলো বলেছিলাম যে 7টা নোট রয়েছে, এই যে ডি নোটটি, এই কিজ প্রেস করলে যে সাউন্ডটা প্রডিউস হয় সেটা হচ্ছে ডি। ঠিক একইভাবে আমরা বের করতে পারি সি। ডি এর আগে সি, ডি এর পরে ই। তাহলে পরপর আমরা যদি যাই সি, ডি, ই, এফ, জি, এ, বি, তারপরে আবার সি। আর এখানে বিশেষভাবে লক্ষণীয় যে 2 3 2 3 2 3 2 3 যে গ্রুপগুলো রয়েছে, তাতে এর পরবর্তীকালে মানে পরে সি টু সি এর পর আবার সি টু সি রয়েছে। মানে এ বি সি ডি ই এফ জি, জি এর পর কখনো এইচ আই এভাবে হয় না। মিউজিক্যাল আলফাবেটে এ টু এ 1 অক্টেভ বা সি টু সি এভাবে ধরতে পারি। এখানে আমাকে ধরতে হবে মিডিল সি। মিডিল সি বলতে বোঝায় ঠিক কিবোর্ডে যতগুলো সি রয়েছে, এটা একটা সি, 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 মধ্যবর্তী যে সি আমরা হাতটাকে এভাবে রেখে আসতে পারি, তার মধ্যে যে এই যে সিটা এটাকে বলা হয় মিডিল সি। এবারে আসবো ফিঙ্গার নাম্বারসে। রাইট হ্যান্ড অ্যান্ড লেফট হ্যান্ড ফিঙ্গার নাম্বারস গুলোকে আমরা এভাবে সহজে মনে রাখতে পারি 1 2 3 4 5 5 4 3 2 and 1। রাইট হ্যান্ডের ক্ষেত্রে 1 2 3 4 5। সিমিলারলি লেফট হ্যান্ড 1 2 3 4 5 আর এভাবে দেখাতে পারি 1 2 3 4 5। কিছু এক্সারসাইজ আমি এখানে দিয়েছি যেগুলি আমি প্র্যাকটিক্যালে বাজিয়ে দেখাবো, আপনারা তুলে রাখতে পারেন। এক্সারসাইজ 1-এ যেমন দেওয়া আছে সিসি কিছুটা স্পেস দেবেন, ইডি কিছুটা স্পেস সি, 2-তে ডিডি স্পেস ই স্পেস ডিই স্পেস সি। সিমিলারলি সি সি ডি ই অ্যান্ড সো অন। এগুলো তোলা হলে আমি এরপর প্র্যাকটিক্যাল লেসনে চলে যাচ্ছি এবং সেখানে গিয়ে এই এক্সারসাইজগুলো আমি বাজিয়ে দেখাচ্ছি। এক্সারসাইজ 1টা প্লে করব। এখানে প্রথমে রয়েছে সি, সি দিয়ে স্টার্ট। তাহলে আমাকে মিডিল সিটাকে খুঁজে বের করতে হবে, যেমন ভাবে দেখিয়েছিলাম আগে। এটা মিডিল সি। এক্সারসাইজ 1-এ আছে সিসি ইডিসি।
তাহলে পরপর আমার হাতটা ফিঙ্গার 1 সিতে, ফিঙ্গার 2 ডিতে, ফিঙ্গার 3 ইতে, 4 এফে, জিতে, 5 রাখবো। এবার আমরা সিম্পলি প্লে করে যাব কিবোর্ডের কিসগুলো দিয়ে। সি সি, এ ডি, সি। তাহলে একসাথে বাজাইলে এক্সারসাইজ 2, ডি ডি ই, ডি ই সি। এভাবে আমরা রিদমিক্যালি বাজাতে পারি। ডি ডি ই, ডি ই সি, 1 and 2, 3 and 4. Exercise 3, C, C, D, E. Next exercise 4, E, E, D, C. Exercise 5, C, D, E, D, C. Exercise 6, C, D, E ছাড়িয়ে এবারে আমি যাচ্ছি F আর G। সি ডি ই এর সাথে এফ জি এর কম্বিনেশন করছি। এফ জি, এফ জি ই। এক্সারসাইজ 7, সি ডি, সি ডি ই। এক্সারসাইজ 8, এফ এফ জি জি ই। এরপর একটা স্কেল, সি মেজর স্কেল 1 অক্টেভ, সেটাকে বাজানোর জন্য আমি নোটগুলোকে ভেঙে ভেঙে দিয়েছি। সি ডি ই এফ জি এ বি সি, এবং এক্সারসাইজ 10 এ সি বি এ জি এফ ই ডি সি। এখানে আমাকে ফিঙ্গারিংটা একটু চেঞ্জ করতে হবে, 1 2 3, 1 2 3 4 5। না হলে ফিঙ্গারিংটা অন্যরকম হবে, আমরা এগোতে পারবো, এইভাবে হবে না। সি ডি ই এফ জি এ বি সি, সি ডি ই এফ জি এ বি সি। Exercise 10, C B A G F E D C. Basically এটা C major scale upward and downward, forward and backward মুভমেন্টে প্লে করলাম। এটাকে আপনারা এভাবে প্লে করতে পারেন। এখানে বিশেষভাবে লক্ষণীয় যে 1 2 3, 3 পর ফিঙ্গার 1, ফিঙ্গার 3 এর নিচ থেকে এসে এফে যাচ্ছে, তারপর জি এ বি সি, আর যখন ব্যাকওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে তখন 5 4 3 2 1 হওয়ার পর ফিঙ্গার 3 টা 1 এর উপর দিয়ে গিয়ে ই ডি সি প্লে করছে। তাহলে আজকের এই ভিডিও লেসন এখানেই শেষ করছি। বাই।